আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো হিট রিকভারি ভেন্টিলেশন সিস্টেম অথবা এনার্জি রিকভারি ভেন্টিলেশন সিস্টেমের ওয়ার্কিং প্রিন্সিপাল। আসলে আমরা ভেন্টিলেশন সিস্টেমটা কি এটা আগে বুঝবো। ভেন্টিলেশন হচ্ছে একটা আবদ্ধ রুমে অক্সিজেনের ঘাটতি পূরণ করার জন্য কোনো ফ্যানের মাধ্যমে যে বাতাস দেয়া হয় অথবা কোনো জানালা অথবা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন এক্সিয়াল ফ্যান, তাছাড়া এয়ার কন্ডিশনিং সিস্টেমে আমরা এফসিউ দিয়ে দিয়ে থাকি হিট রিকভারি, তার মধ্যে একটা হচ্ছে হিট রিকভারি ভেন্টিলেটর। তো এখানে আজকে আমি কথা বলবো আপনাদের হিট রিকভারি ভেন্টিলেশন সিস্টেম নিয়ে। তো অনেকেই এটাকে এনার্জি রিকভারি ভেন্টিলেশন সিস্টেমও বলে। আজকে আমি আপনাদের দেখাবো এর কিভাবে কাজটা করে। প্রথমে আমি একটা রুম এঁকে নেই, ধরি যে এই রুমের টেম্পারেচার হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস আর রুমটার বাইরের টেম্পারেচার হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি আমরা প্রথমেই বলছি যে এই একটা বন্ধ রুম, এই রুমটাতে আমরা কি করব, ফ্রেশ এয়ার ঢোকাবো যাতে ভেতরে অক্সিজেনের ঘাটতিটা পূরণ হয়ে যায়, যাতে আমাদের কার্বন ডাই অক্সাইড বেশি পরিমাণ হয়ে গেলে অনেক সময় দেখা যায় যারা দেখবেন মাথা ঘুরে বমি বমি ভাব হয় অনেকটাই। বাসে জার্নি করার সময় যে জিনিসটা বোঝা যায়, যারা এসি বাসে জার্নি করছেন বা এসি ট্রেনে জার্নি করছেন তারা বুঝতে পারেন বিষয়টা। অনেক সময় গাড়িতে মাথা ঘুরে, মানুষের মাথা ঘুরে আস্তে আস্তে বমিও হয়ে যায় অনেকের। এই জায়গা থেকে যদি সেই সময় প্রপার ভেন্টিলেশনটা ঠিকমতো হচ্ছে, হয়তো অক্সিজেনের ঠিকমতো অক্সিজেন পাইতো রুমের ভিতরে, তাহলে মানুষের ওই মাথা ঘোরাটা কাজ করে না। তো আজকে আমরা দেখব যে একটা এয়ার কন্ডিশনিং রুমে কিভাবে ভেন্টিলেশন করতে হয়। এয়ার কন্ডিশনিং রুমে কয়েক সিস্টেমে ভেন্টিলেশন করতে হয়, যেমন জাস্ট ন্যাচারাল ভেন্টিলেশন, জানালা খুলে খুলে দিলে যে বাতাসটা ঢুকে একে বলি আমরা ন্যাচারাল ভেন্টিলেশন। এছাড়া মেকানিক্যাল ভেন্টিলেশনকে আমরা এক্সিয়াল ফ্যান দিয়ে দিতে পারি, সেন্ট্রিফুগাল ফ্যান দিয়ে দিতে পারি, অথবা ফ্রেশ এয়ার ফ্যান কয়েল ইউনিট দিয়ে দিতে পারি, অথবা ফ্রেশ এয়ার এইচইউ দিয়ে দিতে পারি। তো আমরা করব কি, আজকে হিট রিকভারি ভেন্টিলেটর দিয়ে কাজ করব। তো আমি প্রথমে বলছিলাম যে একটা রুমের ভেতরের টেম্পারেচার হচ্ছে 22 ডিগ্রি টেম্পারেচার। যখন আমরা এয়ার কন্ডিশনিং করি রুমের ভেতরের টেম্পারেচার 22 ডিগ্রি আর বাইরে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস থাকে। তার মানে আমি যদি এখানে একটা ডাক্টিং করে যদি আমি ভিতরে যদি আমি ফ্রেশ এয়ার ঢুকাই, তাহলে এই বাতাসের টেম্পারেচার এখানে কত, 35 ডিগ্রি টেম্পারেচার, আর ভিতরে হচ্ছে 22 ডিগ্রি টেম্পারেচার। এই বাতাসটা আস্তে আস্তে যখন ভিতরের দিকে আসে, দেখা যাবে যে এই গরম বাতাসটা রুমের ভিতরে যাবে, রুমের ভিতরে যে আমার যে এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে এর উপর প্রেশার পড়ে যাবে বেশি, আমার এক্সট্রা ইলেকট্রিসিটি কস্ট আসবে। আর যখন একটা রুমে আমরা ভেন্টিলেশন করি, ঠিক একই রকমভাবে রুমের ভিতরে পজিটিভ প্রেশার হয়তো অটোমেটিকভাবেই কোনো রুমে দরজা টরজা খোলা থাকলে এই দিক দিয়ে এমনিতে এক্সজস্ট হয়। আর অথবা যখন আমরা বড় বড় ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল স্পেসগুলোতে, ওই সময় আমরা অটোমেটিক একদিক দিয়ে ফ্রেশ এয়ার ঢোকাই আর একদিক দিয়ে ফ্রেশ এয়ারটা এক্সজস্ট এয়ারটা বের করে নিই। তাহলে আমাদের কি হয়, রুমের ভিতরে যদি আমার 22 ডিগ্রি টেম্পারেচার যদি আমার বাতাস থাকে, এটা যদি আমি এক্সজস্ট করি, তাহলে বাইরে তো এই বাতাসটা ঠান্ডা বাতাসটা চলে যেতেছে, তার মানে যে বাতাসটা বের হচ্ছে এটা তো 22 ডিগ্রি টেম্পারেচার। তাহলে আমার এটা লস হয়ে যাচ্ছে, কারণ আমার নর্মাল 35 ডিগ্রি টেম্পারেচার থেকে 22 ডিগ্রি টেম্পারেচারে বাতাসটা নিয়ে আসতে আমার অনেক ইলেকট্রিসিটি খরচ হয়ে গেছে এয়ার কন্ডিশন দ্বারা। তাহলে আমরা করতেছি কি, এখন এই জায়গায় একটা মেশিন বসাবো, যে মেশিনটাতে আমরা একই সাথে এক্সজস্টও করব এবং কি ফ্রেশ এয়ার দিব। অনেকটাই সার্কিটটা এরকম থাকবে। ধরেন যে এটা একটি ফ্রেশ এয়ারটা এদিক দিয়ে ঢুকলো, এটা ধরেন যে এক্সজস্ট এয়ার, এটা টেম্পারেচার কত 22, আর এখানে টেম্পারেচারটা কত ছিল 35 ডিগ্রি টেম্পারেচার।
তো আমাদের যদি যখন এই বাতাসটা এই দিক দিয়ে 35 ডিগ্রি টেম্পারেচার রুমের ভিতর ঢুকবে, এই দিক দিয়ে ঢুকতেছে, আবার একই সাথে এখান থেকে 22 ডিগ্রি টেম্পারেচার বাতাসটা এই দিক দিয়ে আউট হচ্ছে, তাহলে ওই সময় হবে কি, এই যে এখানে দেখছেন ক্রস চিহ্ন, এই জায়গাতে হবে কি, আমার এই ঠান্ডা বাতাসটা এই গরম বাতাসের সাথে সংস্পর্শে এসে টেম্পারেচারটা হবে কি, এই টেম্পারেচার 35 থেকে এই সময় হয়ে যাবে 22 ডিগ্রি টেম্পারেচার, আর এই 22 ডিগ্রি টেম্পারেচারটা এই সময় হবে 35 ডিগ্রি টেম্পারেচার। তার মানে কি একই সাথে আমি ফ্রেশ এয়ারও পাইলাম, এক্সস্ট এয়ারও করতে পারলাম, এবং কি টেম্পারেচার কোনো বাড়লো না রুমের ভিতরে। দেখেন এই দিক দিয়ে 35 ডিগ্রি টেম্পারেচার বাতাসটা ঢুকতে ভেতরে রুমের ভিতরে আমার 22 ডিগ্রি হয়ে গেল, আবার 22 ডিগ্রি টেম্পারেচার বাতাসটা যখন এক্সস্ট হতে ধরলো আসার সময় আমার 35 ডিগ্রি হয়ে গেল। তার মানে কি এই মাঝখানটাতে আমার হিটটা চেঞ্জ হলো। এই জন্যই আমরা এটাকে বলে থাকি হিট রিকভারি ভেন্টিলেটর। এর নাম হচ্ছে HRV অথবা ERV, হিট রিকভারি। এটা হচ্ছে হিট রিকভারি, এটা এনার্জি রিকভারি, একই কথা। যে এনার্জি রিকভারি মানে আমার ভিতরে যে লোডটা এনার্জিটা আমার খরচ হচ্ছে ওইটা আমি আবার রিকভারি করে নিলাম। তো এটাই আমি আপনাদের দেখাবো, আমার একটা ড্রয়িং আছে, এই ড্রয়িংটাতে দেখে দেখাবো এই সেম জিনিসটাই। এই যে আমি যেটা বলতেছিলাম যে আমার এখান থেকে হয়েছে এতটুক ধরেন রুম, এটা একটা রুম, রুমের টেম্পারেচার এখান থেকে হচ্ছে এই যে জায়গায় থেকে বাতাসটা রুম থেকে বের হচ্ছে, বের হয়ে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এক্সস্ট হয়ে যাচ্ছে। এখানে যদি 22 ডিগ্রি টেম্পারেচার থাকে, এখানে এসে হচ্ছে এটা 35 ডিগ্রি টেম্পারেচার। আবার ঠিক এই জায়গাটায় আমার 35 ডিগ্রি টেম্পারেচার আছে, এই বাতাসটা আমার ফ্রেশ এয়ারটা মেশিনের ভিতর দিয়ে এই যে এখান থেকে এসে দেখেন এখানে আসার সাথে টেম্পারেচারটা হয়ে যাচ্ছে 22 ডিগ্রি টেম্পারেচার। তার মানে কি হলো, যে আমরা এই যে মাঝখানে আমাদের হিটটা চেঞ্জ হচ্ছে, যখন এই যে আমরা এই বাতাসটার সিগন্যালটা দেখে নিই, যে আমরা লাল কালারটা এখানে গরম বাতাস বোঝাচ্ছি, এখানে নীল কালার থেকে আমরা ঠান্ডা বাতাস বোঝাচ্ছি। এখান থেকে একটা ঠান্ডা বাতাস যখন আমরা এক্সস্ট করব, ঠিক এখানে যে হিটটা চেঞ্জ হয়ে বাতাসটা গরম হয়ে যাচ্ছে। আবার এখান থেকে একটা গরম বাতাস, এই লাল কালারের তাকটা দেখেন, এখান থেকে একটা গরম বাতাস যখন আমাদের এই দিক দিয়ে রুমের ভিতরে ঢুকতেছে, এই সময় এটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তার মানে কি আমাদের এখানে হিটটা রিকভারি হচ্ছে। এই জন্যই আমরা কি এটা বলি হিট রিকভারি ভেন্টিলেশন সিস্টেম। তো এর মধ্যে আরও কিছু জিনিস থাকে, যখন আমাদের এই বাতাসটা আর এই বাতাসটা যে আসা যাওয়ার জন্য আমরা ফ্যান ইউজ করতেছি, এখানে একটা ফ্যান আছে, এই ফ্যানটা দিয়ে আমরা ফ্রেশ এয়ার সাপ্লাই দিতেছি। আমরা যখন ফ্যান দিয়ে এখান থেকে টানতেছি, টানার সাথে এই অটোমেটিক এর ভিতর দিয়ে পাস হয়ে এই দিক দিয়ে রুমের ভিতরে ঢুকতেছে। আবার ঠিক একই সাথে এখানে একটা আমাদের ফ্যান আছে, এটাকে বলতেছি আমরা এক্সস্ট ফ্যান। আমরা এই জায়গায় রুমের ভিতর থেকে বাতাসটা টেনে এই জায়গা থেকে এক্সস্ট করে বের করতে, যে লেখা আছে এক্সস্ট আউটলেট। আর ফ্রেশ এয়ার ইনলেট, এই যে ফ্রেশ এয়ার এই দিক দিয়ে ঢুকতেছে, মানে এই দিক দিয়ে মেশিনের ফ্রেশ এয়ারটা ঢুকে এই দিক দিয়ে রুমের ভিতরে ঢুকতেছে। আবার এখান থেকে এক্সস্ট এয়ারটা মেশিনের ভিতরে এই দিক দিয়ে ঢুকে ঢুকে। এটা অনেক সময় সিলিংয়ে হ্যাঙ্গিং করে দেই, রুমের করিডোরে দিয়ে থাকি। তো আবার এই মেশিনটার ভিতরে দেখেন এই যে আমাদের এখানে একটা ফিল্টার থাকবে, এখানে এই যে একটা, এটাকে ফিল্টার বলতেছি, এই পাশে একটা ফিল্টার থাকবে, এখানে একটা ফিল্টার থাকবে, এখানে একটা ফিল্টার থাকবে। আর ভেতরের যে জিনিসটা, পুরো জিনিসটা যেখানে বাতাসটা আমরা গরম বাতাসটাকে ঠান্ডা করতেছি, ঠান্ডা বাতাসকে গরম করতেছি, এখানে দেখবেন বাতাসটা একটা বাতাস আর একটা বাতাস সাথে মিশে যাবে না, ভেতরে এরকম থাকবে, শীটের মতো থাকবে এরকম। মানে এই বাতাস এই দিক দিয়ে যাবে, এই বাতাস এই দিক দিয়ে যাবে, একটা বাতাসের সাথে আরেকটা মিক্সড হবে না, কিন্তু হিটটা এক জায়গা থেকে আরেকটা চলে যাবে। এটার সাথে যখন এটা সংস্পর্শ আসবে, এটা ঠান্ডা হবে আর ওটা আবার গরম হয়ে যাবে। ঠিক একই জিনিস, মানে ঠান্ডাটা গরমের সাথে মিক্সড হয়ে আমার রুমের ঠান্ডাটা রুমেই রাখবে আর বাইরের গরম বাইরেই রাখবে। এই জন্য যেহেতু বাইরে থেকে আমরা ফ্রেশ এয়ারটা নিচ্ছি, অনেক ধুলাবালি থাকে, ময়লা ধূলিকণা অনেক কিছু থাকে, এই জন্য আমরা এই জায়গায় একটা ফিল্টার ইউজ করছি। এই যে দেখেন আমাদের এই যে ফিল্টার দেওয়া আছে, এখানে একটা ফিল্টার। আবার ঠিক এই জায়গায় থেকে যখন এক্সস্ট করতেছি, ওই সময় আমরা ফিল্টার করে বাইরে ছাড়তেছি, যাতে কোনো রকম বাইরেতেও আমাদের ময়লা বাতাস না যায়,
আমাদের মেন ইম্পর্টেন্ট এখানে আসলে রুমের ভিতরে যাতে কোনোভাবেই ময়লা বাতাস ঢোকানো যাবে না, গেলে আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যাবে। তো জাস্ট হিট রিকভারি ভেন্টিলেশন এবং এনার্জি রিকভারি ভেন্টিলেশন একই জিনিস। এই যে আমরা যেটাকে হিট এক্সচেঞ্জার বলতেছি, অনেকেই বলে প্লেট টাইপ, তারপরে হুইল টাইপ থাকে, বিভিন্ন টাইপের থাকে, সবচেয়ে বেশি প্রচলন আছে এটা। তো যারা যেসব বিল্ডিংগুলো দেখবেন লিড সার্টিফাইড বিল্ডিং, লিড সার্টিফাইড বিল্ডিংগুলো তো অবশ্যই হিট রিকভারি ভেন্টিলেশনের প্রয়োজন আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন হিট রিকভারি ভেন্টিলেশন এইভাবেই এর কাজ করে। আপনাদের যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো কোনো একটা প্রজেক্টে। আমাদের অনেকগুলো প্রজেক্টে আমরা এই হিট রিকভারি ভেন্টিলেশন ইউজ করছি। এটা আপনাদের আমি একটা ভিডিও আমি দেখাবো প্র্যাকটিক্যালি যে কোন জায়গাতে। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের এরকম দেখাবো যেখানে আমরা একদম প্র্যাকটিক্যালি এখানে ইনস্টল করা আছে, ওখানে আমাদের কাজ চলতেছে, এই অবস্থায় আপনাদের আমি একটা ভিডিও দেব। তো এটা আমি জাস্ট বেসিক ধারণাটা দিলাম। তো যদি বুঝতে প্রবলেম হয় আপনারা কমেন্ট করে জানাবেন।